Assalamu alaikum. Welcome to Mom Math Coaching Travel Blog YouTube channel. আমরা ক্লিয়ার ওয়াটার থেকে চলে গেলাম সেন্ট পিটার্সবার্গের দিকে। সেন্ট পিটার্সবার্গ দ্য সানশাইন সিটি, এটা আসলে একটা আলটিমেট ফ্লোরিডা স্পট। ক্লিয়ার ওয়াটার থেকে সেন্ট পিটার্স মোটামুটি 40 থেকে 50 মিনিট লাগে যেতে। আমরা পৌঁছে গেলাম সেন্ট পিটার। ওখানে কিছু ট্যুরিস্ট স্পট আছে যেখানে আপনারা খুব ইজিলি ছবি তুলতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য, বাচ্চারা কি সুন্দর খেলা করতে পারছে। এখানে একটা ছোটোখাটো ওয়াটারফ্রন্ট মতন এরিয়া আছে। তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটাকে। আর ওই সময় আবহাওয়াটা ছিল খুবই কমফোর্টেবল, যে কারণে আমাদের এই জার্নিটা মনে হচ্ছিল আরও এনজয়েবল হয়ে উঠছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, ওটা হচ্ছে পিয়ারের হেড মেইন বিল্ডিং, এবং ওই হেড বিল্ডিংয়ে অনেক রেস্টুরেন্ট, কিচেন স্পেস, অনেক ওয়াটারফ্রন্ট ভিউ আছে। আর এইমাত্র দেখলেন একটা প্লেন উড়ে গেল। আমি খবর নিয়ে জানতে পারলাম যে কাছাকাছিতেই সেন্ট পিটারের দুইটা এয়ারপোর্ট আছে। একটা হচ্ছে সেন্ট পিটার ক্লিয়ার ওয়াটার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর আরেকটা হচ্ছে টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এই যে রাতের ভিউটা, এত সুন্দর, এত ভালো লাগছিল যে আমরা প্রত্যেকটা ছবি ক্যাপচার করে রাখছিলাম আমাদের মোবাইলে, যাতে আমরা পরে আবার এই ছবিগুলো দেখতে পারি আর স্মৃতিগুলো মনে করতে পারি। পিয়ারের খুব ইন্টারেস্টিং কিছু পার্ট আছে, যেমন এখানে অনেক দর্শকরা আসে, অনেক ট্যুরিস্টরা আসে। তারা এখানে এসে সাইক্লিং করতে পারে, বাইকিং করতে পারে। ইভেন কি এখানে কিন্তু কিছু লাইভ কনসার্টও হয়, যেখানে ট্যুরিস্টরা এসে সেটাকে এনজয় করতে পারে। আর সবচেয়ে সুন্দর যেটা হচ্ছে, এই টাম্পা বেতে এই পিয়ারের উপর দাঁড়িয়ে এই যে সানসেট ভিউটা, এটা একটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো লাগার একটা মুহূর্ত জাগাতে পারে। তো আমরা চেষ্টা করছিলাম পিয়ার মেইন যে হেড মেইন বিল্ডিংটা, সেটার দিকে চলে যাওয়ার। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই যেখানে একটা দেখতে পাচ্ছেন ট্রাম, এই ট্রামটা খুবই ইন্টারেস্টিং। এটা কিন্তু ফ্রি ট্রাম এবং এতে কোনো কস্ট নাই। এতে ট্যুরিস্টরা খুব সহজেই এই ট্রামে করে পিয়ার হেড বিল্ডিং, বিভিন্ন ধরনের আশেপাশে যে আউটডোর এলাকা বা পার্ক বা মেইন অ্যাট্রাকশন প্লেসগুলা, এগুলো কিন্তু একদম ফ্রিলি ঘুরে আসতে পারে। তো আমরাও একবার সুযোগ করছিলাম যে কোথাও যদি কোনো ট্রাম লেন থাকে বা ট্রাম স্টপেজ থাকে, আমরা সেটাতে ওঠার চেষ্টা করব। তো দেখা যাক সেটা আমাদের সুযোগে হয় কি না। ওই যে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন করার জন্য কি সুন্দর মানুষ এনজয় করে বেড়াচ্ছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা জিনিস আমরা আসলে খুব ভালোভাবে দেখছিলাম। আর সত্যি কথা বলতে, কেউ যদি আমাকে বলে যে তুমি এই টাম্পাতে এসে কোন জায়গাতে তুমি আবার আসতে চাও, তো আমি অবভিয়াসলি বলবো এই ক্লিয়ার ওয়াটার এবং সেন্ট পিটার্সের কথা। আমরা মেইন বিল্ডিংয়ের দিকে আগাচ্ছি। মেইন বিল্ডিংটা বেশ দূর থেকেই মনে হচ্ছিল খুবই একটা জমজমাট বিল্ডিং, যেহেতু ওইখানে অনেক রেস্টুরেন্ট, শপস, ইভেন্ট স্পেস, অনেক কিছু আছে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওখান থেকে ওয়াটারফ্রন্টের যে ভিউটা, সেটা খুব সুন্দর দেখা যায়, কারণ এটা একদম উপর থেকে দেখা যায়। তো যাই হোক, আমরা আশেপাশের ট্যুরিস্টদের সাথেও এনজয় করতে করতে যাচ্ছিলাম মেইন বিল্ডিংয়ের দিকে। আর আকাশটা দেখছেন কি সুন্দর। এটা কিন্তু একেবারেই উইদাউট এনি ফিল্টার এই ছবিটা। আমরা এখানে কোনো কালার অ্যাপ্লাই করিনি, কিছুই করিনি। এটা একেবারে একদম ন্যাচারাল একটা ভিউ। আর যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে আবার যেই প্লেনটা, আমাদের ধারণা যে প্লেনটা টেক অফ করেছিল সেটাই আবার ল্যান্ড অফ করলো এই কাছাকাছি এয়ারপোর্টে। তো এটাও আমাদের খুব ভালো লাগছিল। আর অনেক কিছু দেখার পরে আমরা মেইন বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেলাম এবং সেখানে লিফটে করে একদম উপরে তিনতলাই ছিল সম্ভবত, সেখানে আমরা চলে গেলাম এবং দেখলাম ওখানেও অনেক ট্যুরিস্টরা অনেক এনজয় করছে। তো আমরা একটা সাইডে চলে গেলাম, যেখান থেকে আমরা পুরো সেন্ট পিটার্সবার্গের যে সিটিটা, ওইটাও দেখতে পারবো, আকাশটাও দেখতে পারবো, এবং এই যে বেটা, টাম্পা বেটা, এটাও আমরা এনজয় করতে পারবো। সো আমরা একটু ধারে গিয়ে, একটু এক সাইডে গিয়ে সবাই মিলে ছবি তোলার চেষ্টা করলাম। আর খুবই সুন্দর লাগছিল, কারণ এই যে উপর থেকে যে ভিউটা দেখা যায়, এই যে পিয়ার যে
একটা যেই স্ট্রাকচারটা, এটা কিন্তু ওই পিয়ার মেইন বিল্ডিং থেকে খুব সুন্দর করে দেখা যায়। তো আমি আমার দর্শকদেরকে বলবো, যদি আমি কোনো টিপস দিতে চাই ফর মাই ভিউয়ার্স, আমি বলবো যে আপনি যদি সেন্ট পিটারে আসেন অবশ্যই একটু আর্লি অ্যারাইভ করার চেষ্টা করবেন, কারণ এখানে একটু পার্কিংয়ের একটা ব্যাপার আছে। আর যে ফ্রি ট্র্যাম, এটা কিন্তু মিস করবেন না, এই ট্র্যামটা আপনারা অবশ্যই অ্যাভেল করবেন। আর ওভার দ্য ট্যাম্পা বে যে অ্যামেজিং সানসেট ভিউটা আছে সেটা অবশ্যই আপনারা দেখে আসবেন, কারণ এটা না হলে আমার মনে হয় টাম্পা ভিজিটটাই আসলে ইনকমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, আমাদেরও আস্তে আস্তে যাওয়ার পালা চলে আসছিল। তো আমাদেরও ভালো লাগছিল না, যে আমার কাছে মনে হচ্ছিল জন্য আমরা সেন্ট পিটারে যদি আরেকটু কিছুক্ষণ থাকতে পারি, কিন্তু তারপরেও আমাদেরকে যেহেতু এয়ারবিএনবিতে আবার ফেরত চলে আসতে হবে, তো যতটুকু পারছিলাম ততটুকু দেখছিলাম। আর সামনেই ওই পিয়ার বিল্ডিংয়ের সামনে একটু ওয়াটারফ্রন্ট ভিউ ছিল, যেখানে অনেক ট্যুরিস্টরা বসেছিল। এবং ইন্টারেস্টিং একটা পার্ট ছিল যে ওখানে কিন্তু ফ্রেশ ফিশিং থাকে, মানে ফিশিং করে ওখানে রাখে, কেউ যদি কিনতে চায় সে ইজিলি ওখান থেকে ওই ফ্রেশ ফিশগুলা কিনে নিয়ে আসতে পারে। তো সো আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে ওই ফিশারম্যানটা কীভাবে ফিশটা ক্লিন করে দেন তারা এটাকে সেল করে। মূলত এই মাছগুলো সামুদ্রিক মাছ। আর তারপরে আমরা ঘুরে ঘুরে দেখলাম আর চেষ্টা করলাম যতটুকু পারা যায়, যেভাবে হোক, যতটুকু আমাদের স্মৃতিতে থাকে সেই সমস্ত ছবি। সো আস্তে আস্তে রাত হয়ে আসছিল, প্রায় 7টা-8টা বেশি বেজে গিয়েছিল। সো আমরাও বললাম যে না, এবার আমাদেরকে আসলে ফিরে যেতে হবে। তো সেন্ট পিটার্সের ফেরার পথটাও আমাদের আরও ভালো লাগছিল, যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্পট ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তবু আমাদের একটা কিন্তু ইনকমপ্লিট একটা জার্নির পার্ট ছিল, সেটা হচ্ছে যে আমরা খোঁজার চেষ্টা করছিলাম যে আমরা কোনোভাবে কি ট্রামে উঠতে পারবো কি না। সো আমি তো মনে মনে খুবই চাচ্ছিলাম, আমার ছেলেরাও আমার সাথে চাচ্ছিল। তো আমরা যাচ্ছি, যেতে যেতে চেষ্টা করছি যে কোথাও যদি কোনো অপশন থাকে, যেহেতু ট্রামের ছোট ছোট স্টেশন, এই যে পেয়ে গেলাম। লাকিলি আমি ট্রামে সে অ্যাভেল করতে পারলাম, আমরা সবাই মিলে উঠে গেলাম। খুব তাড়াতাড়ি কিন্তু উঠতে হবে ট্রামে, যদিও ওদের যে ট্রামের ড্রাইভার থাকে সে কিছুক্ষণ ওয়েট করে, যেহেতু এখানে একটু বেসিক্যালি সবাই তো ট্যুরিস্টই আসলে, তারপরেও আমরা খুব এনজয় করে ঘুরে নিলাম। সো আমরা সেন্ট পিটার্স থেকে চলে আসলাম টাম্পার দিকে। অনেক ঘোরাঘুরির পরে অবভিয়াসলি আমাদেরও খুব খিদা লেগে যাচ্ছিল, তো আমরা চলে গেলাম ডো শো নামে একটা রেস্টুরেন্টে। সো ডো শো রেস্টুরেন্টটা মূলত একটা মিডল ইস্ট রেস্টুরেন্ট বলা যেতে পারে। এখানে বেসিক্যালি থাকে হচ্ছে ক্রিস্পি আউটসাইড, একটা সফট ইনসাইড, একটা সিজলিং শর্মা থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমার ছেলে খুব শখ করে ওই যে বানাচ্ছিল রেসিপিটা, যে শেফ তাকে বললো যে আমি কি তোমার একটা এই রান্নাটার ভিডিও করতে পারি কি না। তো সেও এত খুশি হলো যে তুমি তোমার ইউটিউব চ্যানেলে তুমি আমার এই শর্মাটা দেখাতে চাও, অবভিয়াসলি তোমাকে আমি একদম পুরোটা সামনে করে দেখাবো। সো আমি এখানে কোনো ডো শো রেস্টুরেন্টের কোনো মার্কেটিং বা এরকম কোনো কিছুই করছি না, আমি জাস্ট যতটুকু আমরা ওখানে ছবি তুলতে পেরেছি, যতটুকু ভিডিও করতে পেরেছি, এটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন শেফ কত কায়দা কানুন করে সে তার শর্মার যে ব্রেডটা সেটা সে তৈরি করছে। এটা খেতেও কিন্তু খুব মজার ছিল, কারণ ভেতরটা খুব সফট ছিল এবং এটার ভিতরে অনেক কিমা ছিল এবং বিভিন্ন ডিফারেন্ট স্পাইসেস ইউজ করেছিল, আর বেশ চিজি একটা ভাব ছিল ভেতরটাতে। এবং ওখানে ডো শোতে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওখানে কিন্তু প্রচুর স্টুডেন্টরা ওখানে কাজ করে। যেহেতু আমি সামারে গিয়েছিলাম, তো সামারে বেসিক্যালি ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা এই কাজটা তারা করার চেষ্টা করে, এতে তারা কিছু হয়তো ইনকামও করে, যাতে তাদের নিজেদের কিছু খরচটা তারা বাঁচাতে পারে। সো আমরা এই প্ল্যাটারগুলো খেলাম, প্রত্যেকটা ফুড খুবই মজার ছিল, খুবই ভালো লাগছিল। আমরা প্রত্যেকটা আইটেম বুঝে বুঝে খাচ্ছিলাম যে কোনটার ভিতরে কি ইনগ্রেডিয়েন্টস থাকতে পারে, এই প্ল্যাটারে চিকেনটা কীরকম বা বিফটা কীরকম। আর আগে বলে রাখি, এটা তো মিডল ইস্ট, যেহেতু রেস্টুরেন্ট মিডল ইস্টার্ন, সো এটা একেবারে নিশ্চিন্তে আপনারা খেতে পারবেন। এটা একদম 100% হালাল একটা রেস্টুরেন্ট। সো ফ্রেঞ্চ ফ্রাইস ডিফারেন্ট, ওদের রাইসটাও ছিল একটু ডিফারেন্ট, আমাদের থেকে একটু ডিফারেন্ট ছিল বাংলাদেশের আমরা যে নর্মালি ফ্রাইড রাইসটা খাই, আর নান রুটিটাও একটু ডিফারেন্ট ছিল।
সো আমরা ওখান থেকে খাওয়া শেষ করে চলে গেলাম, এবার একটু ডেজার্ট খেতে হবে, চলে গেলাম মেল্ট অ্যান্ড ডিপ নামে একটা ডেজার্ট শপে। ওখানে গিয়ে আসলে পাওয়া যায় হচ্ছে এক্লেয়ার, ক্রেপস, তারপরে ওয়াফল, এবং মেইনলি তারা বেলজিয়ান চকলেট, বেস্ট যেই চকলেটটা ওটা দিয়েই কিন্তু তারা এই রেসিপিগুলা তৈরি করে। এটা কিন্তু অনেক 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 টেস্টি ছিল। আমি যেই দর্শকরা টাম্পায় যাবে, আমি ডেফিনেটলি বলবো আপনারা একবার না হলেও এই মেল্ট অ্যান্ড ডিপে কিন্তু ঘুরে আসবেন, এটা খুবই ভালো লাগবে। যদিও আমাদের আসলে খাওয়ার অ্যাপিটাইট তত ছিল না, কারণ তার কিছুক্ষণ আগেই আমরা আসলে ডোশো থেকে অনেক কিছু খেয়ে এসেছি, কিন্তু তারপরেও যতটুকু পেরেছি, এই যে চিজ কেক বা মিল্ক শেক, প্রত্যেকটা আইটেমের হয়তো ছোটোখাটো কিছু অংশ নিয়ে আমরা একটু ট্রাই করার চেষ্টা করেছি। তো আপনারাও এই রেস্টুরেন্টটায় একবার ঘুরে আসবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ছেলেরা তো ভীষণ এনজয় করছিল, আর আমারও খুব ভালো লাগছিল যে দেখেন আইসক্রিমের কত রকমের ফ্লেভার এখানে দেখা যাচ্ছে। আমার ছোটো ছেলে যেহেতু আইসক্রিম খুব পছন্দ করে, সো ওর জন্য তো ওটা ছিল একটা বিশাল পাওনা। আমরা রেস্টুরেন্টে বসে একটু সবাই মিলে খেয়ে নিলাম। যেখানে দেখতে পাচ্ছেন কোনও রাখা ছিল, আপনি কোন আইসক্রিম চাইলে কোন পাবেন, কাপে চাইলে কাপে পাবেন। সো এবং রেস্টুরেন্টটা কিন্তু এখানে খুবই অনেক জমজমাট ছিল। আর আমরা একটু ট্রাই করলাম হচ্ছে এক্লেয়ার উইথ ক্রিম অ্যান্ড চকলেট। সো এই পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট দিন। থ্যাংক ইউ।